সারাদিন কিন্তু বান্দোয়ান বিধানসভার বিভিন্ন প্রান্তে কিন্তু ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কালীপদ সরেন কিন্তু নির্বাচনী প্রচার সেরেছেন এবং এই মুহূর্তে সন্ধ্যাবেলা একেবারে বান্দোয়ানের দুর্গাশঙ্কর ম্যারেজ হল থেকে বান্দোয়ান শহরে কিন্তু তাদের কর্মী সমর্থকদের সাথে একেবারে তিনি কিন্তু রোড শো অর্থাৎ রাস্তায় কিন্তু মিছিলে নেমে পড়েছেন। সেই আমি দেখানোর চেষ্টা করবো যে স্লোগানকে সামনে রেখেছেন যে বান্দোয়ান ব্লক দিচ্ছে ডাক কালীপদ সরেন দিল্লি যাক। একেবারে বান্দোয়ান ব্লক দিচ্ছে ডাক কালীপদ সরেন দিল্লি যাক, এই স্লোগানকে সামনে রেখে কিন্তু তাদের কর্মী সমর্থকদের সাথে তিনি কিন্তু হাঁটছেন। একেবারে সরাসরি তার সাথে কথা বলার চেষ্টা করবো। কি বলবেন একবারে আজকে সারাদিন প্রচারে নেমেছেন, একবার তীব্র রোদকে উপেক্ষা করে কি বলবেন? না, এখন জনগণ যখন চাইছে এবং সবাই যখন উৎফুল্ল, জনগণের আবেগকে সম্মান দিয়ে এই অনুষ্ঠানটা করা হচ্ছে আর কি। সারা তো দেখছেন জনজোয়ার চারিদিকে, যেখানেই যে সভা করছি সেখানে জনগণের বিপুল সারা উদ্দীপনা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, সামনে আমাদের লড়াইটা আমাদের দিদির পশ্চিমবঙ্গের বুকে যে উন্নয়নের জোয়ার, সেই উন্নয়নকে যে সামনে রেখেই আমাদের লড়াই। কি বলবেন জয়ের বিষয়ে কতটা আশাবাদী? জয়ের বিষয়ে 100% আশাবাদী। আপনি বিভিন্ন প্রান্তে প্রচার করছেন, কেমন সাড়া পাচ্ছেন সাধারণ মানুষের কাছে? সাধারণ মানুষ সবাই আশীর্বাদ করছে এবং দিদির হাতকে ওনারা শক্ত করবেন। এবং কি বার্তা দিচ্ছেন যে আপনি যদি এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন তো সাধারণ মানুষের জন্য কি বলবেন, কি করবেন, কি আশ্বাস দিচ্ছেন? সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের যা চাওয়া পাওয়া এবং দিদির যা উন্নয়নের যে এখনো যেগুলো বাকি আছে সেগুলো যাতে ত্বরান্বিত হয় সেগুলো আমি চেষ্টা করে যাব। একেবারে তিনি জানাচ্ছেন যে একেবারে তিনি যেমনভাবে প্রচার করছেন এবং তাতে তিনি কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের থেকে যা সাড়া পাচ্ছেন বা যেভাবে তিনি সাড়া পাচ্ছেন তাতে কিন্তু তিনি জয়ের ব্যাপারে একেবারে সম্পূর্ণ আশাবাদী। এবং বিশেষ করে আমরা দেখেছি বিভিন্নবার যে এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই বান্দোয়ান বিধানসভা একেবারে ঝাড়গ্রাম লোকসভার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা। সেই বিধানসভাকে কিন্তু একেবারে পাখির চোখ করে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল প্রতিদিনেই এই বান্দোয়ান বিধানসভার কোথাও না কোথাও কোনো না কোনো প্রান্তে কিন্তু প্রচার করছেন। একেবারে কালীপদ সরেন দাবি করছেন যে তিনি কিন্তু একেবারে জয়ের ব্যাপারে কিন্তু 100% আশাবাদী। পুরুলিয়া থেকে অমিত কুমার মাহাতো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।